হয় সেটা তো আপনি জানেন। এজন্য আমি কখনো সম্পর্কে জড়াইনি। ভেবেছিলাম বাসা থেকে যার সাথে বিয়ে দেবে তাকে বিয়ে করে নেব। হ্যাঁ, তাকে বিয়ে করে নিবে আর এসব উল্টাপাল্টা কথা বলবে, তাকে কষ্ট দিবে, তাই না? প্লিজ, আপনি কষ্ট পাবেন না। আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য এরকম কিছু বলিনি। তাহলে আপনি কেন শুধু শুধু কষ্ট পাচ্ছেন? বাসরাতে বউয়ের মুখে এরকম কোনো কথা শুনলে যে কোনো পুরুষই কষ্ট পাবে। আর তুমি কি না শেষ পর্যন্ত আমাকে একটা প্লে বয়ের সাথে তুলনা করলে? ছি, আমার ভাবতে অবাক লাগছে, শেষ পর্যন্ত বউয়ের কাছে কি না এরকম একটা কথা শুনতে হলো। প্লিজ, আপনি রাগ করিয়েন না, আমার কথাটা শুনেন। আমি না এভাবে কথাগুলো বলতে চাইনি। আপনি তো জানেন এখন তো এমনই হচ্ছে, তাই না? তাই ভেবেছিলাম আপনিও। আমি আর 10টা বাজে ছেলেদের মতো ওরকম এসব করে বেড়াই? আমার যদি সেটা ইন্টেনশন থাকতো তাহলে তোমার থেকে আরও হাজারো সুন্দরী মেয়ের সাথে আমি রিলেশন রাখতে পারতাম, তাদের সাথে রুম ডেটে যেতে পারতাম। কিন্তু কেন করিনি জানো? কারণ বিয়ের এসব করলে হয়তো এমন একটা ধর্ষিতা মেয়েই আমার কপালে জুটতো, সেটা আমি ভালোভাবেই জানি। তাই আর দ্বিতীয়বার কোনো সম্পর্কে জড়াইনি। তাছাড়া কাউকে কষ্ট দেওয়া, কারোর সম্মান নিয়ে খেলাটা মানুষের কাজ নয়, তাই আমি সেটা করতাম না। তোমাদের চিন্তা ভাবনা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। সব পুরুষকে কি তোমাদের কাছে এক মনে হয়? যেখানে তোমরা প্রায়ই বলো সব মেয়ে এক না, তাহলে সব পুরুষ কি এক হয় বলো? প্লিজ, আপনি কষ্ট পাবেন না। দেখেন, আমি তো কথাগুলো এভাবে বলতে চাইনি। তারপরও জানতাম নাকি যে আপনি রাগ করবেন, কষ্ট পাবেন। দেখেন, আমি আর কখনো এসব কথা বলবো না। প্লিজ একটু কথা বলেন আমার সাথে। দেখেন, আমি ভুল করে ফেলেছি। আপনি তো জানেন আমার বয়সটা তত বেশি নয়, তাই কখন কি বলে ফেলি সেটা নিজেও জানি না। আব্বু আম্মু তো আপনাকে বলে দিয়েছিল, তাহলে এখন আপনি সেটা কেন বুঝতে চাইছেন না? আরে তুমি কান্না করতেছো কেন? এখানে আমি কিন্তু কান্না করার মতো কিছু বলিনি। প্লিজ কান্নাকাটি করো না। তাহলে আপনি আমার উপর রাগ করে আছেন কেন? আপনি জানেন না আমি কতটা ইমোশনাল। আপনি আপনার অবহেলা নিতে পারি না। আর যে কারোটা একটু নিতে পারলেও আপনারটা সামান্যও নিতে পারবো না, কারণ আমি আপনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। শোনো, আমি যে কোনো সম্পর্ককেই শ্রদ্ধা করি, তাই কোনো সম্পর্ককে ছোট করে দেখিনি। আর কান্না করতে হবে না। আমি অনেক কিছুই জানি যেগুলো বলি না, কিন্তু তারপরও সবটা মেনে নেওয়ার চেষ্টা করি। কি জানেন আপনি? আমি কি খারাপ নাকি বাজে মেয়ে বলে আমি তো তেমন কিছু করিনি যার জন্য আপনার কাছে খারাপ হয়ে যাব। আমি সে কথা বলিনি। আর তাছাড়া বাজে মেয়ে হলে আমি তোমাকে কখনো বিয়ে করতাম না। আমি তোমার সম্পর্কে খোঁজখবর নিয়েই তবে বিয়ে করেছি। শাকিলের কথাতে তুষি মাথা নিচু করে রইল। তখন শাকিল ওর মুখের দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে বলল, তুমি কি ভাবো আমি কিছুই জানি না? আমি সবটাই জানি। তুমি যে তন্নির ছোট বোন সেটা আমার খুব ভালো করেই জানা আছে। তোমার ফ্যামিলি সম্পর্কে আমি জানতাম না বলে এটাও জানবো না যে তোমার বোনকে কিংবা তুমি কোন পরিবারের মেয়ে। তোমার আপুর সাথে আমার 6 মাসের সম্পর্ক ছিল। তুমি আমার এক্স গার্লফ্রেন্ডের ছোট বোন, সেটা আমার খুব ভালো করে জানা আছে। তারপর আমি সবটা জেনে শুনে তোমাকে বিয়ে করেছি। কারণ কেন জানো? ভেবেছিলাম তোমার আপু এমন একটা কাজ করলেও তুমি তার মতো হবে না, একটু অন্যরকম হবে। তার উপর খোঁজখবর নিয়েই বিয়েটা করেছি। আর সবচেয়ে বড় কথা কি জানো? তোকে দূর থেকে দেখে বিচার করতে নেই। তোমার আপুকেও করিনি, কিন্তু রিলেশনে জড়ানোর পর বুঝতে পেরেছি তোমার আপু কোন ধরনের মেয়ে। তারপর যখন সে আমার সাথে ব্রেকআপ করে দিল তখন খারাপ লাগলেও ভেবেছিলাম যে আমার কপালে নেই, সে আমার থেকে দূরে সরে গেছে। তারপর যখন তোমার পরিবার থেকে তোমার সাথে আমার বিয়ের প্রস্তাবটা আসলো তখন আমি জানতে পারি তুমি তন্নির বোন। তাই ভেবেছিলাম তোমার আপুকে একটু শিক্ষা দিব, এজন্য তোমাকে বিয়েটা করে নেই। আর তারপরেই আমাদের বিয়েটা ঠিক হলো, আর আজকে আমাদের বিয়েটা হয়ে গেল। আপনাকে আমার অনেক আগে থেকেই ভালো লাগতো। আমি যখন থেকে আপুর ফোনে আপনার ছবিটা দেখেছি সেদিন থেকেই আপনাকে আমার অনেক বেশি ভালো লাগতো। কিন্তু জানতাম না যে আপুর সাথে আপনার রিলেশন আছে। আপু বলেছিল আপনার সাথে নাকি তার ফ্রেন্ডশিপ। তারপর 6টা মাস আগে আপু একটা ছেলের হাত ধরে বিয়ে করে পালিয়ে গেছে আর আপনার সাথে ব্রেকআপ করে দিয়েছে। আমি ভেবেছিলাম আমি এরকম কিছু করব না, যেহেতু আপনাকে পছন্দ করি। ভালোবাসি কিনা জানতাম না।
তারপরও আব্বু আম্মুকে বিষয়টা বলি। ওরা প্রথমে মানছিল না, তখন আমার একটা ফ্রেন্ডকে দিয়ে ওদের রাজি করালাম। ওরা আপনার বাসায় কথা বললো, তারপরে আমাদের বিয়েটা হলো। কিন্তু আপনি তো একটাবার আমাকে বলেননি যে আপনি আমার আপুর বয়ফ্রেন্ড। দেখো, যেটা পাস্ট সেটা চলে গেছে, ওসব নিয়ে আমি ভাবতে চাই না। আমি তো আপনার ভবিষ্যৎ, তাহলে আমাকে নিয়ে ভাবেন প্লিজ। আমার উপর রাগ করে থাকবেন না। এক্স গার্লফ্রেন্ডের বোন বলে আমাকে এভাবে কষ্ট দিবেন না প্লিজ। না পাগলি, তোমাকে কখনো কষ্ট দিব না। তোমার আপুকে ভালোবাসতাম কিনা জানি না, কিন্তু এই পিচিটাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। তোষি বুঝতে পারলো শাকিলের রাগটা কিছুটা কমেছে, তাই তো ও শাকিলের কাছে এসেই বুকে মাথা রাখলো। তখন শাকিলও ওকে জড়িয়ে ধরে মাথায় হাত বোলাতে লাগলো। তারপর একটা সময় তোষি ওকে ছাড়িয়ে নিয়ে ওদের চার ঠোঁট এক করে দিল। শাকিল তোষির সাথে কিস করতে করতে ওকে নিয়ে বিছানায় শুইয়ে দিল। তখন তোষি ওর শার্টটা খুলে দিলে শাকিল ওর শরীর থেকে কাপড়গুলো খুলে দিতে থাকে আর শরীরের সব জায়গায় চুমু দিতে লাগলো। শাকিলের এমন স্পর্শ পেয়ে তোষি আবারও মাতাল হয়ে যায় আর শক্ত করে বারবার ওকে আঁকড়ে ধরতে শুরু করে। শাকিলের মনে পড়ল তখন তোষি ওর নাভির উপর আদর দিতে বলেছিল, তাই শাকিল ওর পেটের উপর থেকে শাড়িটা সরিয়ে তারপর নাভির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তখন তোষি ওখানে আদর নেওয়ার জন্য শাকিলের চুলগুলো ধরতেই ও একটা মুচকি হাসি দিয়ে তোষির নাভিতে বেশ কয়েকটা কিস করে দেয়। সাথে সাথে তোষি শক্ত করে শাকিলের মাথাটা ওর পেটের সাথে চেপে ধরে। শাকিল বুঝতে পারে তোষি আবারও পাগল হয়ে গেছে ওর ভালোবাসার পরশ পেয়ে, যার জন্য ইচ্ছের প্রচণ্ড পরিমাণে কাঁপতে শুরু করেছে। শাকিলও সারা শরীরে চুমু দিয়ে ভরিয়ে দিচ্ছে। তোষি ততবার কেঁপে কেঁপে উঠছে আর ওকে নিজের সাথে শক্ত করে আঁকড়ে ধরছে। একটা সময় শাকিল বুঝতে পারে তোষি প্রচণ্ড পরিমাণে ওর ভালোবাসাটা চাইছে, তাই আর দেরি না করে ওদের শরীরে একটা চাদর টেনে দিয়ে তারপর তোষিকে নিজের ভালোবেসে আগলে নেয়। শাকিলের এরকম স্পর্শ পেতেই তোষির চোখের কোণ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে আর শাকিলকে শক্ত করে নিজের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করে। শাকিল তোষিকে ভালোবাসাতে ভরিয়ে দিচ্ছে আর ও শাকিলকে এত বেশি শক্ত করে ধরেছে যার জন্য ওর আঙ্গুল শাকিলের পিঠে বসে যাচ্ছে। তারপরও সেদিকে কোনো কারো খেয়াল নেই। দুজনে ভালোবাসার এক আদিম খেলায় মেতে উঠেছে। তো ভালো থাকুক ভালোবাসা। আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।